হুম রেডি। রেডি। হ্যাঁ স্যার। তো ঘটনাটি হলো আজকে সকাল দিকে 6টার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে। তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মসিয়াতে দিলদার মিয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল 2385 বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে। এবং তারপরে আমরা দিলদার মিয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে। আজকে দিলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং 7 দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। স্যার কোর্টে সাড়ে পাচার হচ্ছিল এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি অ্যাকুইস্টকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার করছিল। এই বিপুল পরিমাণ যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে এর আনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি, এখনো পর্যন্ত সেই বাজারের হিসাব আমাদের কাছে নেই। স্যার, যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কি আগে ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন? সেটা আমরা এখনো ইনভেস্টিগেট করে দেখব ওকে পুলিশ রিমান্ডে নিয়ে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। আর একটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে নিই আমাদের বাজারে স্যার। এবং এর সাথে আমরা এটাও বলতে চাই যে কুচবিহার জেলা পুলিশ মাদক বিরোধী যে অভিযান সেটা কন্টিনিউ করছে। আমরা বিভিন্ন জায়গায় গাঁজা ধরছি, বিভিন্ন জায়গাতে ফেন্সিডিল ধরছি, তার সাথে সাথে কুচবিহার জেলাতে যে গাঁজার চাষ হয়ে থাকে সেটার এগেনস্টে কুচবিহার জেলা একটা অভিযান চালাচ্ছে। সেটা প্রত্যেকটা থানায় থেকে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা 523 বিঘা গাঁজার চাষ আমরা ডিস্ট্রাকশন করে দিয়েছি। পুরো কোচবিহার জেলায় পুরো কুচবিহার জেলাতে আমরা এখনো পর্যন্ত 523 বিঘা গাঁজার চাষ ডিস্ট্রাকশন করে দিয়েছি। আমি যদি থানা ওয়াইজ আমি যদি বলতে চান, প্রায় আমরা প্রত্যেকটা থানাতেই, যেখানে কোতোয়ালি, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, সমস্ত থানাতেই আমাদের অভিযান হচ্ছে এবং এই যে 523 বিঘা এখনো পর্যন্ত ডিস্ট্রাকশন হচ্ছে সেই ফিগারটা আরো বাড়বে এবং আমাদের যে অভিযান সেটা চলতেই থাকবে। স্যার, প্রতি বছর দেখা যেত সেই অভিযানটা আর অনেকটা লেট করে হতো, যে গাঁজা মানে বাজারজাত করার মতো শুরুতেই এবার অভিযান, মানে এই ধরনের পরিকল্পনা কেন? এই যে আমরা পরিকল্পনা নিয়েছি যে গাঁজা যখন গাছটা বড় হয়ে যায় তখন ডিস্ট্রাকশন করাতে আমাদের অনেক মেশিনারি ইউজ করতে হয়, লেবার অনেক বেশি লাগে, কিন্তু গাঁজা যখন ছোট চারা অবস্থায় আসে সেটা ডিস্ট্রাকশন করা খুব ইজি এবং অল্প সময়ে আমরা অনেকটা পরিমাণ জমি আমরা ডিস্ট্রাকশন করতে পারি এবং এই যে প্রসেসটা এটা আরো বেশি ইফেক্টিভ হবে মাদক বিরোধী অভিযানে। স্যার, একটা মার্ডার হয়েছিল মেকলিগঞ্জে ওটা এখনো পর্যন্ত চলছে।